বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বাংলাদেশের যত সাংবাদিক রয়েছেন সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আস্থাভাজন, যাকে মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে, তিনি হলেন জনাব ইলিয়াস হোসেন, যিনি বর্তমান আমেরিকায় অবস্থান করতেছেন। ফ্যাসিস্ট সরকারের সময় তিনি কিছু অনুসন্ধানী সাংবাদিক ছিলেন বিদায় তিনি কিছু অনুসন্ধান করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের গোপন কিছু তথ্য বের হয়ে আসে, যেগুলো তার কাল হয়ে দাঁড়ায়, যার কারণে তিনি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান এবং তার বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে মামলা হয়। তিনি অনেক আশা স্বপ্ন নিয়ে অপেক্ষা করতেছিলেন, সময় গুনতেছিলেন যে এই ফ্যাসিস্টের পতন হলে তিনি দেশে আসবেন, পরিবারকে বুকে আগলাই নেবেন, দেশের মানুষকে বুকে আগলাই নিয়ে পরিবারকে নিয়ে সুন্দরভাবে একটা বিন্দাস লাইফ লিড করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন দেখা গেল যে ফ্যাসিস্টের পতন হয়ে গেল, তিনি যখন দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দেখা গেল যে তার প্রিয় ভাজন যারা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু সংখ্যক নেতা, যারা দুর্নীতি, মামলা বাণিজ্য, চাঁদাবাজির সঙ্গে লিপ্ত হয়ে যায়। তিনি যেহেতু একজন সত্য সাংবাদিক, এই জন্য তিনি এই সত্যগুলো জাতির সামনে যখন তুলে ধরতে থাকেন, তখন তার কিছু আবার নতুন করে কিছু শত্রু জন্ম নেয় এবং বাংলাদেশের মাটিতে তারা জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেনের বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকে এবং তিনি আরও কিছু গঠনমূলক সমালোচনা করেন। সেটা হলো বাংলাদেশ বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্টের কিছু কিছু পদস্থ যারা উপদেষ্টা রয়েছেন তাদেরও কিছু গঠনমূলক সমালোচনা করেন, যেগুলো তার বিরুদ্ধে আরও হুমকি হয়ে দাঁড়ায়, যে কারণে তিনি দেশে আসার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তার আরও ক্ষীণ হয়ে যায়। তারপরেও হয়তো তিনি আশায় স্বপ্নে রয়েছেন যে তার দেশে আসার একটা প্রসেস হলে তিনি দেশে আসবেন। এবং বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যিনি আইনমন্ত্রী রয়েছেন তার বিরুদ্ধে তিনি এত বেশি সমালোচনা করেছেন, এত বেশি তাকে নিয়ে তিনি সংবাদ প্রচার করেছেন, যেটা তার দেশে আসার জন্য সবচেয়ে বড় কাল এবং হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে তিনি কবে দেশে আসতে পারবেন। আমরা জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শারীরিক মানসিকভাবে সুস্থ দান করুক এবং দেশের জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, দেশের মানুষের বেশি বেশি সেবা করার তৌফিক দান করুন এবং তার এই মাতৃভূমি দেশে আসার মতো আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দিন। আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।